ইডি সিবিআই এর ভয় দেখাবেন না, বীরভূমে নাস্তানাবুদ করে দেব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবার হুঁশিয়ারি কাজল শেখের। অনুব্রত অডিও বিতর্কে কাজল শেখের ফোন বাজেয়াপ্ত করার দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা। পাশাপাশি জেলা পরিষদের দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন। তা নিয়ে এবার মুখ খুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। রীতিমতো শুভেন্দুকে চ্যালেঞ্জ করলেন কাজল শেখ। কি বললেন আসুন শুনি। উনি একটা সূত্র দিয়ে গেছেন সিবিআই, কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। আমি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে বীরভূম জেলা পরিষদের 19টা পঞ্চায়েত সমিতিকে এক নজরে দেখি এবং সমস্ত ব্লকের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। সেটাই আমি করে যাচ্ছি, সেটাই আমি করে যাব। আর এবার এই নিয়ে মুখ খুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর একটা কথা ঠিক বলেছেন। আমি কোলাঘাটের অফিসে গিয়েছি, তখন উনি তৃণমূলে ছিলেন। আমি মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতেও গিয়েছি, তখন জানতাম না শুভেন্দু অধিকারী একটা বড় ডাকাত। আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন। কাজল শেখ আরও বলেন, জেলা পরিষদে ই টেন্ডার হয়। বিরোধী দলনেতা যদি না জানেন আসুন জেলা পরিষদে, আমার আধিকারিকরা বুঝিয়ে দেবে। 99টা মিথ্যা কথা বলেন উনি। যেগুলো লিখে নিয়ে এসেছিল সেগুলো এখান থেকেই কেউ লিখে দিয়েছে। আমার ফোন বাজেয়াপ্ত করতে বলছেন, যখন চাইবে ফোন দিয়ে দেবো। কাজল শেখকে ইডি সিবিআই এর ভয় দেখাবেন না। বীরভূম জেলায় 11টি আসনেই জিতবো, বিজেপিকে নাস্তানাবুদ করে দেব, চ্যালেঞ্জ করলাম। শোনাই কি বললেন কাজল শেখ। আমি তো আগেও বলেছি, উনি একটা সূত্র দিয়ে গেছেন সিবিআই, কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। আমি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে বীরভূম জেলা পরিষদের 19টা পঞ্চায়েত সমিতিকে এক নজরে দেখি এবং সমস্ত ব্লকের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। সেটাই আমি করে যাচ্ছি, সেটাই আমি করে যাব। তাই উনি কি বললেন সেটা নিয়ে আমি চিন্তিত নই। আমি এটাই আমার বক্তব্য যে উনি যে কথাগুলো বলছেন ওনাকে কেউ লিখে দিয়েছে, সেই লেখাটা পড়ে পড়ে বলছেন, তার মানে উনি বীরভূম জেলার খবর রাখেন না। ওনাকে কেউ বলাচ্ছে, উনি সেটাই বলছেন। ওনাকে বলবো, আপনি বিরোধী দলনেতা আসন আছেন, একটা ভালো জায়গাতে আছেন, স্বভাবতই প্রত্যেকটি বিষয় খোঁজ খবর নিয়ে কথা বলা উচিত বলে মনে করি। আমি প্রত্যেকটি বিষয় খোঁজ খবর নিয়ে কথা বলি, খোঁজ খবর না নিয়ে কোনো কথা বলি না। অবশ্যই আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি, লয়ার মাধ্যমে উঠে এসেছি, আমি সিঁড়ি বেয়ে উঠে এসেছি, লিফটে চড়ে নামিনি। স্বভাবতই আমার ঘাটে অনেক ঘাটে জল আছে, আমাকে ধমকে চমকে লাভ হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিলাম, আছি, থাকবো। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিলাম, আছি, থাকবো। লিখে দিয়েছেন বলছেন, এই লিখে দেওয়াটা কি আপনার দলের লোকজন লিখে দিয়েছে না ওদের দলের লোক? সে প্রশ্নটা ওনাকেই করা উচিত। লেখাটা আপনিও দেখেছেন নিশ্চয়ই, আপনিও দেখেছেন। উনি পড়ছেন, নামগুলো দেখে দেখে বলছেন, তার মানে ওনাকে বলানো হচ্ছে, কেউ ওনাকে বলাচ্ছে। কে বলাচ্ছে, কী জন্য বলাচ্ছে, তার ইন্টারেস্ট কি, ও বিষয়ে মন্তব্য করতে যাব না। কিন্তু 2026 নির্বাচনে শুভেন্দুবাবু বীরভূম জেলার 11টা বিধানসভায় 11টাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা জিতবে। কোনো বিধানসভাতে একটা ফুল ফুটবে না। ভোট বাক্স খুলবেন তো আপনি শুধু সর্ষের ফুল দেখতে পাবেন। কাজল শেখকে নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, যে এই কাজল শেখ নাকি কোলাঘাটে তার অফিসে বসে থাকতো। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাজল শেখকে লক্ষ্য করে, শোনাবো সেটা। কাজল কোলাঘাটে থার্মেল পাহাড়ের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে থাকতো। কাকে কি বলছো? শুভেন্দুদা সোদপুরে একজন শুভেন্দুদা আজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত। ও কোলাঘাটে থার্মেল পাহাড়ে আমি অফিস করতাম, ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো। জিজ্ঞেস করো।
অন্যদিকে সুকান্ত মজুমদার কি বলছেন? সুকান্ত মজুমদার বলছেন শুভেন্দু অধিকারী বা বিজেপির থেকে যত ভয় তার থেকে বেশি ভয় তৃণমূলের থেকে কাজল শেখের। কাজল শেখের আসল বড় বিপদ অনুব্রত মণ্ডলের থেকে। অনুব্রত পিসির লোক, কাজল শেখ ভাইপোর লোক। কাজল পিসি ভাইপোর চাপে কবে কাজললতা হয়ে যাবে কেউ জানে না। কি বলেছেন সুকান্ত মজুমদার শুনবো। এই কাজল শেখ শুভেন্দুবাবুকে কেন আক্রমণ করছে আমি তো বুঝতে পারছি না। কারণ শুভেন্দুবাবুর থেকে যার যত বিপদ বা বিজেপির থেকে কাজলবাবুর যত বিপদ তার থেকে তো বড় বিপদ অনুব্রত মণ্ডলের থেকে। অনুব্রত মণ্ডল পিসির লোক, কাজল শেখ ভাইপোর লোক। পিসি গোল দেবে না ভাইপো গোল দেবে, এই চক্করে এই দুই পক্ষের টানাটানিতে কাজল শেখ কবে কাজললতা হয়ে যাবে তখন বুঝতে পারবে। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। অনুব্রতর গড়ে দাঁড়িয়ে বিরোধী দলনেতা নারী সম্মান যাত্রা সম্পূর্ণ করলেন একেবারে পায়ে হেঁটে। আর এই নারী সম্মান যাত্রা পায়ে হেঁটে সম্পূর্ণ করার পর মঞ্চে উঠেই রীতিমতো অনুব্রত মণ্ডল অন্যদিকে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে একেবারে তীব্রভাবে আক্রমণ কটাক্ষ ছুড়ে দেন। পিছু পা হন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ আক্রমণ করতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতোই তিনি কিন্তু অনুব্রতর অডিও কাণ্ড নিয়ে কলকাতায় সাংবাদিক বৈঠক করে এই অডিও কে ফাঁস করেছে তার তথ্য তুলে ধরেছিলেন সাংবাদিক বৈঠকের সামনে। তিনি কিন্তু প্রকাশ্যে নাম এনেছিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। আর এই নাম যখন শুভেন্দু অধিকারীর মুখে থেকে উঠে আসে তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী বানাম কাজল শেখ বীরভূমের জেলা পরিষদের সভাধিপতির একটি দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে আসতে দেখা যায়। সেখানে দেখা গিয়েছে তারপরেই তাকে কিন্তু পাল্টা আক্রমণ করেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কাজল শেখ কিন্তু শুভেন্দু অধিকারীকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন যে আদালতে তাকে কিন্তু দেখে নেবেন। ঠিক আবার পরবর্তীতে দেখা যায় যে অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়ে কাজল শেখকে নিশানা করলেন। তিনি একাধিক তীব্র আক্রমণ কটাক্ষ করেছেন কাজল শেখকে। তিনি কিন্তু তার বিরুদ্ধে আরও বিস্ফোরক মন্তব্যও করেছেন। এর পাশাপাশি দেখা গিয়েছে যে কাজল শেখকে এক হাত নিয়েছেন, তার সাথে সাথেও কিন্তু অনুব্রত মণ্ডলকে জেলে পুরতে হবে এই ধরনের মন্তব্য তিনি কিন্তু করেছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে পিছু পা হননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরেই দেখা গেল যখন এই ঘটনার পর দেখা গিয়েছে যে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আবারও শুভেন্দু অধিকারীকে কিন্তু কটাক্ষ আক্রমণ করে কড়া হুঁশিয়ারি দিলেন। তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইডি সিবিআই দিয়ে ভয় দেখাবেন না, বীরভূমে নাস্ত নাবুদ করে দেব। কাকে নাস্ত নাবুদ করবে? বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি ভারতীয় জনতা পার্টি সংগঠনকে, এমনই ইঙ্গিত কিন্তু দিয়েছেন। তবে অন্যদিকে দেখা যাচ্ছে যে অনুব্রতর অডিও কাণ্ডের পর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বানাম বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের একটা লড়াই কিন্তু একদম প্রকাশ্যে উঠে আসছে। সেখানে একে অপরকে কিন্তু কটাক্ষ আক্রমণ করছে। যখন বিরোধী দলনেতা কেষ্টর অডিও ফাঁস করেছে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এমন নাম করেছিলেন, তারপরে দেখা গিয়েছিল বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল আদালতে দ্বারস্থ হয়ে দেখে নেবে। এরপর আবারও যখন নারী সম্মান যাত্রায় বোলপুরে এসে তিনি যখন পদযাত্রা মিছিল করলেন, মঞ্চ থেকে কাজল শেখকে আক্রমণ করার সাথে সাথে আবারও কিন্তু কাজল শেখ বিভিন্ন জায়গা থেকে যে তোলাবাজি করে তার ভাগ্নে ইত্যাদি তাদের যে লোকজন রয়েছে সেই সব লোকের নাম কিন্তু তিনি প্রকাশ্যে আনেন। বালি, কয়লা এবং এছাড়া বিভিন্ন যে দুর্নীতি সেই দুর্নীতি জড়িয়ে রয়েছে কাজল শেখ, এমন কিন্তু বিস্ফোরক মন্তব্য করে কটাক্ষ আক্রমণ করেন। আর এরপরেই দেখা যায় কাজল শেখ আবার শুভেন্দু অধিকারীকে কিন্তু কটাক্ষ আক্রমণ করে একদম কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।